50 লাখ টাকা? বাপরে! আমি একদম ভেবে পাচ্ছি না এতগুলো টাকা আমি কোত্থেকে জোগাড় করবো। 50 লাখ আমার দোকানটাকে যদি বেচেও দিই ম্যাক্সিমাম 10 লাখ, তারপর বাকি 40। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার চাকরি থাকলে না হয় আমি লোনের জন্য অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন তো আমার চাকরিটাও নেই। মানে আমার তো প্রভিডেন্ট ফান্ডের ওই 10-12 না 12 না ওই 10 লাখ টাকা মতো আছে সর্বসাকুল্যে। সেটা তো আমার ওই 2 ছেলে মেয়ে আর আমার ওই বুড়ো বয়সের সম্বল। দেখো বড়দা, আমি তো সবে আবার নতুন করে সব শুরু করলাম। আমার অবস্থা বুঝতেই পারছো। না হলে আমি তোমাকে অনেকটা হেল্প করতে পারতাম। হ্যাঁ, বুঝতে পারছি। তার মানে আমার এখন আর কোনো কাজ নেই, শুধু চোখের সামনে দেখবো আমার স্ত্রী বিনা চিকিৎসায় টাকার অভাবে মারা যাবে। আমি এতটাই হেল্পলেস। কি বাজে কথা বলছিস? এখনো তোর বাবা বেঁচে আছে, টাকা আমি দেব। তুমি টাকা দেবে মানে? তুমি কি তোমার রিটায়ারমেন্টের পাওয়া টাকাগুলো ভাঙবে নাকি? ওটা তোমাদের সিকিউরিটির জন্য রাখা আছে। আর এখনই এসব কেন বলছো? আমরা চেষ্টা করে দেখি না, যদি আমরা জোগাড় করতে পারি। কেন তুই শুনিসনি বরং ডক্টর কি বলেছে? 3-4 দিনের মধ্যে টাকাটার ব্যবস্থা করতে হবে। আমি এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করব? আমি তো লোনও পাবো না। কি দেবে বলতো? আমার গয়না? হ্যাঁ গো, আমার গয়নাগুলো বিক্রি করে টাকা পাওয়া যাবে না? না লতু, তোমার গয়না দিয়ে অত টাকা জোগাড় হবে না। কটা গয়নাই বা আমি তোমাকে দিয়েছি বলো? উল্টে সেসব তো আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্যই খরচ হয়ে গেছে। তা ছেলেদের, তাদের বউয়েদের, ময়ূরকে সব তো তুমি দিয়েই দিয়েছ। এই না, এই নিয়ে তোরা আর কেউ তর্ক করিস না। টাকার থেকেও বড় বৌমার প্রাণটা আগে। আমি আমার ফিক্সড ডিপোজিটের টাকাই ভাঙাবো। তুমি ঠিক বলেছ, তোমরাই তো আমাদের কাছে সব।